আসসালামু আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছো? চলো আজকে বানিয়ে নেই মজাদার ডিমের রেসিপি। ডিম আর এক পিস বেগুন দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা কুচি, কর্নফ্লাওয়ার দিয়ে এখন পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার আগে বেগুনটাকে আগে প্রসেস করে নিই। বেগুনের এই যে মাঝখানের এই অংশটাকে সবগুলো উঠিয়ে নেব। উঠিয়ে এটা কুচো করে নেব। এটা এরকম থাকবে। বেগুনের এগুলো উঠিয়ে নিছি। এখন কিমা করে এখন বেগুনটাকে ধুয়ে নিছি। এখন চলে যাই চুলায়। এখন পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ, আদা কুচি দিয়ে দেব তেলটা দিয়ে সে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি এটা এখন ভেজে নেব। তোমরা এই রেসিপিটা একবার খেয়ে দেখো, সেহরের সময় আর কোনো কিছু লাগবে না। এখন এটা নরম, বেশি ভাজবো না, নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। নরম হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন দিয়ে দিলাম সেই বেগুনটা, দিয়ে দেবো সেই পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচিটা দিয়ে দেবো আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো সেই কর্নফ্লাওয়ারটা, দিয়ে দেবো সেই ডিমটা দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে, এখন সেই বেগুনটাকে ভরে নেব। একটা বেগুন ভেঙে গেছে, সমস্যা নেই। এই যে আমি এখন সেই পুরগুলা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সবগুলো পুরে এভাবে ভরে নিবা। ভরা হয়ে গেছে, এখন ভেজে নিব। তোমরা চাইলে এভাবে একবার ভেজে খেয়ে দেখো। এটা গরম ভাতের সাথে অনেক মজা হয়। যাদের একদমই খেতে ভালো লাগতেছে না এই রমজানে, শুধু একবার ট্রাই করে দেখো। এখন ভেজে নেব। দেখো কি সুন্দর কালার চলে আসছে, আর একটু হবে। দেখো বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। তোমরা এই বেগুনটা অবশ্যই একবার খেয়ে দেখবা। এটা ছেড়ে সব গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আমার পেজটা ফলো করো প্লিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।